আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লিম। যাহারাই আমাদের হেদায়েতুন নাহু ক্লাসে শরীক হয়েছেন প্রত্যেকরে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গত ক্লাসে এসমে মোরাবের সংজ্ঞা, যে এসমে মোরাব ওই প্রত্যেক ইসিমকে বলা হয় যাহা বাক্যে ব্যবহৃত হয় এবং মবনি আসল তথা ফেলে মাজি, আমরে হাজের মারুফ এবং হরফের সাথে সাদৃশ্য রাখে না, তাকে এসমে মোরাব বলা হয়। এই বিষয়টা আমরা জেনেছি। আরেকটা হলো এসমে মোরাবের হুকুম হলো যে এসমে মোরাবের পূর্বে আমেলের বিভিন্নতার কারণে এসমে মোরাবের শেষে পরিবর্তন হয়। এই পরিবর্তনটি আবার দুই প্রকার, একটা হলো প্রকাশ্য আর একটা হলো অপ্রকাশ্য বা গোপনীয়ভাবে। এরপরে আরেকটা জিনিস আমরা জেনেছি যে এই যে এরাব কাকে বলা হয়। এরাব বলা হয় মা বিহি ইয়াক্তালিফু আখিরুল মোরাবে, মোরাবের শেষক্ষরটা যেই হরফ অথবা হরকতের দ্বারা পরিবর্তন হয় তাকে বলা হয় এরাব। এই বিষয়টা আমরা জেনেছি। এরপরে আরেকটা জিনিস জেনেছি, আমেল কাকে বলা হয়। আমেল হলো এসমে মোরাবের শেষক্ষরে যে যাহার দ্বারা রফা নসব জর হয়, রফা নসব জর হয়, যেই আমেলের যাহার দ্বারা তাকে বলা হয় আমেল। এরপরে আরেকটা জিনিস জেনেছি, মহল্লুল এরাব কোনটি। এসমে মোরাবের মধ্যে মহল্লে এরাব হলো শেষ অক্ষর। যাই হোক, আজকে আমরা এই এসমে মোরাব সংক্রান্ত এসমে মোরাবের এরাবের প্রকারের ব্যাপারে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। অর্থাৎ এসমে মোরাবের শেষক্ষর হালাতে রফিতে রফা, হালাতে রফি নজবি জররি, তিনও হালাতের মধ্যে এক প্রকারের এরাব হয় না, সব প্রকার এসমে মোরাবের মধ্যে। কোনো সময় দেখা যাবে এসমে মোরাবের শেষক্ষর হালাতে রফিতে দাম্মা আর হালাতে নজবিতে ফাতা, হালাতে জরিতে কাসরা হবে। কোনো সময় দেখা গেছে কোনো এসমে মোরাবের হালাতে রফিতে ওয়াও, হালাতে নজবিতে ইয়া, হালাতে জরিতেও ইয়া। কোনো সময় কোনো এসমে মোরাব রয়েছে যেগুলার হালাতে রফিতে আলিফ হয়। এমনও এসমে মোরাব রয়েছে হালাতে রফি নজবি জররি তিনও হালাতে উজ্জ এরাব হয়। হালাতে রফিতে রফা হয় উজ্জ, নসব হয় উজ্জ, জর হয় উজ্জ। তো এই দিক দিয়ে এসমে মোরাবের এরাবের 9টি প্রকার রয়েছে। মোসান্নফ রহমাতুল্লাহ এই বিষয়গুলোকে আজকে আলোচনা করতেছেন। ফসলুন ফি আসনাফি এরাবিল এসমে, ফসলটা হলো আসনাফ, আরবিতে সেনফুনত প্রকার, নাউনত প্রকার, কেসমুনত প্রকার, আবার দরবুনত প্রকার। প্রকারের অনেক কি রয়েছে, প্রতিশব্দ রয়েছে। এখানে আসনাফি এরাবিল এসমে অর্থাৎ এসমে মোরাবের এরাবের প্রকার সমূহ ওহিয়া তিসাতু আসনাফিন। এসমে মোরাবের এরাবের প্রকার হলো 9টি। আল আউয়ালু প্রথম প্রকার, আইয়াকুনা রাফু বিদ্দাম্মাতে ওয়ান নসবু বিল ফাতহাতে ওয়াল জররু বিল কাসরাতে ওয়ায়ুক্তাসু বিল মুফরাদিল মুনসারিফি সহিহে
ওহুয়া ইন্দা নুহাতে মা লা ইয়াকুনু ফি আকিরিহি হরফু ইল্লাতিন কা জাইদিন। প্রথম প্রকারটা হলো আইয়াকুনা রাফু বিদ্দাম্মা, রফা হবে দম্মা দ্বারা, অর্থাৎ এসমে মোরাব যখন এটা হালাতে রুফিতে পড়বে, হালাতে রুফিতে এরাবটা হবে দাম্মা দ্বারা, পেশ দ্বারা। ও নসবু বিল ফাথাতে, হালাতে নজবিতে যখন পড়বে এটা নসবটা হবে ফাতা দ্বারা, জবর দ্বারা। ওয়াল জরু বিল কাসরাতে, হালাতে জরিতে যখন পড়বে এসমে মোরাবটা, এটা জেরটা হবে বিল কাসরাতে, কি দ্বারা, জের দ্বারা। এই যে এরাব হালাতে রফিতে দাম্মা, নসবিতে ফাতা, জরিতে কাসরা, এই প্রকারটা, এই প্রথম প্রকারটি 3 প্রকারের এসিমের সাথে খাস। এই জন্য মোসান্নাফ রহমাতুল্লাহ বলছেন ওয়ুক্তাসু বিল মুফরাদিল মুনসারিফি সহিহি, ইউক্তাসু খাস করা হয়। এই যে হালাতে রফিতে দাম্মা, নসবিতে ফাতা, জুরিতে কাসরা, এই এরাবটাকে খাস করা হয় বিল মুফরাদিল মুনসারিফি সহি, মুফরাদ মুনসারিফে সহি, এইটা একটা প্রকার। আরেকটা হলো ওবিল জারিল মাজরা সহি, জারে মাজরায়ে সহি। আরেকটা হলো ওবিল জমিল মুকাসসারিল মুনসারেফ, জমায়ে মুকাসসারে মুনসারেফ, অর্থাৎ হালাতে রফিতে দাম্মা, নজবিতে ফাতা, জরিতে কাসরা হবে কয় প্রকারের ইসমের মধ্যে? 3 প্রকারের ইসমে মোরাবের মধ্যে। একটা হলো মুফরাদ মুনসারিফে সহি, আরেকটা হলো জারে মাজরায়ে সহি, আরেকটা হলো জমায়ে মুকাসসারে মুনসারেফ। এখন আমরা একটু মুফরাদ কি, মুফরাদ শব্দের অর্থ হলো ওয়াহেদ। মুফরাদ অর্থ কি? যেটা তাসনিয়া এবং জমার, যেটা তসনিয়াও না জমাও না। মুফরাদের অর্থ কি এখানে? ওয়াহেদ, ওয়াহেদ। যত ইসমে মোরাব ওয়াহেদ আছে, ইসমে মোরাব যত কি আছে? ওয়াহেদ আছে। যেমন আল্লাহ, এটা কি? ওয়াহেদ, একক, আল্লাহ তাআলাকে বোঝায়। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে কি একজন না, এ ওয়াহেদ। রাজুলুন, এটা কি? ওয়াহেদ। হ্যাঁ, ইয়াদুন ওয়াহেদ, ও ইয়াদুন তো হাত। রাসুন, এটাও কি? ওয়াহেদ। অর্থাৎ কালামুন, একটা কলম। তো এই মুফরাদ দ্বারাতে ওই ইসমে মোরাব যেটা কি না তাসনিয়াও না জমাও না, বরং ওয়াহেদি, ওয়াহেদ, এটা উদ্দেশ্য। মুনসারেফ দ্বারাতে গাইরে মুনসারেফ নহে, গাইরে মুনসারেফ, গাইরে মুনসারেফের ওয়াহেদ আছে, এটা উদ্দেশ্য নহে, বরং মুনসারেফের ওয়াহেদ। আর সহি, সহি দ্বারাতে ওই সহি দ্বারাতে ওই মুফরাদে মুনসারেফ উদ্দেশ্য যেটা শেষ অক্ষরের মধ্যে হরফি ইল্লাত নাই, তাহলে মুফরাদ মুনসারেফে সহি। তো এখন সহি শব্দটা আবার এলমে নাহু এবং এলমে সরফের পরিভাষার মধ্যে পার্থক্য রয়েছে। এলমে সরফে সহি বলা হয় ওই শব্দকে যে শব্দের মূল অক্ষরের মধ্যে হরফিল্লাত নাই, হরফিল্লাত ওয়াও আলিফ ইয়া নাই, যে শব্দের মূল অক্ষরের মধ্যে এক জাতীয় 2 অক্ষর নাই, যে শব্দের মূল অক্ষরের মধ্যে হামজা নাই। তাহলে বোঝা গেল সরফিদের পরিভাষায় সহি বলার, সহি শব্দ হইতে হলে কয়টা শর্ত? 3টি শর্ত। কিন্তু নাহবিদের পরিভাষায় সহির জন্য শুধু একটা শর্ত, একটা হলো শেষ অক্ষরে হরফি ইল্লাত না হওয়া। শেষ অক্ষরে কি? এর কারণ হলো এলমে নাহু শেষ অক্ষর নিয়ে আলোচনা করে, শেষ অক্ষর নিয়ে আলোচনা করে। আর এলমে সরফ যে প্রথম অক্ষর, মধ্যর অক্ষর, শেষ অক্ষর সব নিয়ে কী করে? আলোচনা করে। এই জন্য এক একজনের পরিভাষা এক এক রকম, এক এক শাস্ত্রের। এই জন্য মোসানবত অহুয়া ইন্দা নুহাতে, সহিটার নাহবিদের নিকট, নুহাত এটা এই শব্দটা বহুবচন, নাহিনের বহুবচন হলো কি? নুহাত। নাহিনের বহুবচন হলো
নুহাত। নাহবিদের নিকটে মা লা ইয়াকুনু ফি আকিরিহি হরফু ইল্লাতিন, যে নাহবিদের মতে সহিউল ওই ইসিমকে বলা হয় যাহার শেষ অক্ষরে হরফি ইল্লাত হয় না। যেমন কা জাইদিন, যেমন জাইদিন এটার মূল অক্ষরের মধ্যে হরফি ইল্লাত আছে নি? আছে। জা ইয়া দাল মধ্যর অক্ষরের মধ্যে কি আছে? হরফি ইল্লাত আছে, কিন্তু তবু এটা কি সহি না গাইরে সহি? এটা সহি। কেন? এটার শেষ অক্ষর হলো দাল, এটা কি নহে? হরফি ইল্লাত নহে। ওয়াবিল জারি মাজরা সহি, জারি এটা ইসমে ফাইলে সিগা। জারিয়ত কি? চলনেওয়ালা। মাজরা চলার জায়গা, সহিয়ত সহি। জারে মাঝের সহি হলো সহি না, কিন্তু সহির জায়গার মধ্যে চলনেওয়ালা। আমরা অনেক সময় বলি যে এটা 1 নম্বর না, 1 নম্বর হিসেবে চালানো যায়। 1 নম্বর হিসেবে কি চালানো যায়, 1 নম্বর না। তো এই বিল জারি মাজরা সহি, এখানে এটাকে এইভাবে আমরা বলতে পারি কাইমুম মাকামা সহিহে, কাইমুম সহির স্থানে, সহির কি স্থানে। এখন তে জারে মাজরে সহি হলো ওহুয়া মা ইয়াকুনু ফি আকিরিহি ওয়াউন আও ইয়াউন, ওই এসিম যে এসিমের শেষে হয় ওয়াও অথবা ইয়া, ও অথবা ইয়া হয়। মা কাবলা হা সাকিনুন, যেই ওয়া অথবা ইয়ার পূর্বে থাকে সাকিন, পূর্বে কি থাকে? সাকিন থাকে। যেমন কা দাল বিন ওয়া জবিন, কা দাল বিন ওয়া জবিন। এই যে দাল বুন শেষক্ষরটা কি? ওয়াও, শেষক্ষর ওয়াও, কিন্তু এর পূর্ব অক্ষর লামের মধ্যে সাকিন, এই জন্য এটা কি জারে মাজরায়ে সহি। জবিউন শেষক্ষর কি? ইয়া। হ্যাঁ, ইয়া হইল এর পূর্ব অক্ষর বায়ের মধ্যে সাকিন। তো এইটারও হালাতে রফিতে দাম্মা, নজবিতে ফাতা, জুরিতে কাসরা হবে। এর কারণ কি? কারণ হলো যদিও শেষ অক্ষর হরফি ইল্লত, এর পূর্বের অক্ষর সাকিন হওয়ার কারণে এই শব্দটার মধ্যে কি আসে? শব্দটার মধ্যে ইয়া হয়, উচ্চারণ করতে কোনো কঠিন হয় না। উচ্চারণ করতে কি হয় না? কঠিন হয় না। এই জন্য যদিও শব্দের শেষ অক্ষরে হরফি ইল্লাত আছে, কিন্তু এটাকে সহির স্থলে ব্যবহার করা হয়। হ্যাঁ, ওবিল জমইল মুকাসসারিল মুনসারেফ, জমায়ে মুকাসসারে মুনসারেফের সাথে এই এরাবটা খাস। জমউন, জমউন তো কি? বহুবচন। মুকাসসার, মুকাসসার দ্বারা, মুকাসসার তো কি? যে ভঙ্গুর, যেটাকে ভেঙ্গে ফেলা হয়েছে। হ্যাঁ, ভেঙ্গে ফেলা হয়েছে কি? অর্থাৎ এমন জমা, যেই জমাকে বানাইবার সময় অহেদের যে বেনা রয়েছে, অহেদের যে ভিত্তি আছে, ভিত্তিটাকে ভেঙ্গে ফেলা হয়েছে, ভেঙ্গে ফেলা হয়েছে। যেমন রাজুলুন শব্দটা, যেমন আমরা যদি উদাহরণ দিতে যাই, রাজুলুন, এইটার বহুবচন হলো রিজালুন। এখন রাজুলুন ওয়াহেদের মধ্যে ছিল জবর, রায়ের উপরে কি ছিল? জবর। আর এখানে জমার সময় রায়ের নিচে জের, ওয়াহেদের সময় জিমের উপরে ছিল পেশ, জমার সময় জিমের উপরে জবর। এরপরে আলিফ ছিল না, ওয়াহেদের মধ্যে জিমের পরে আলিফ ছিল না, এখন কি হয়েছে? আলিফ দেওয়া হয়েছে। তাহলে এখানে একবার সম্পূর্ণরূপে ওয়াহেদের যে ভিত্তি রয়েছে, ভিত্তিটাকে কি করা হয়েছে? ভেঙ্গে দেওয়া হয়েছে। এই জন্য এটাকে কি বলা হয়? জমায়ে মুকাসসার। যেমন কিতাবুন, কিতাবুন, এটার বহুবচন কি আসে? কুতুবুন, কুতুবুন। তাহলে এটা ওয়াহেদের মধ্যে কাফের নিচে ছিল কি? জের। এখন জমার সময় কাফের উপরে পেশ,
তায়ের উপর আসছিল ওয়াহেদের সময় জবর, জমার সময় পেশ। ঠিক আছে নি? ওয়াহেদের মধ্যে তায়ের পরে আলিফ ছিল, জমার মধ্যে আলিফ নেই, তাহলে যে এটারে কি বলা হয়? জমায়ে মুকাসসার। জমায়ে কি? জমায়ে মুকাসসার। এই কথাটা দ্বারাতে উদ্দেশ্য হলো জমায়ে সালেম নহে। জমায়ে কি না? এমন জমা রয়েছে যেটা জমা বানাইবার সময় ওয়াহেদের ভিত্তি ঠিক রয়েছে। ওয়াহেদের ভিত্তি কি রয়েছে? যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা, তাহলে ওয়াহেদের ভিত্তি কি রয়েছে? ঠিক রয়েছে। তবিল জমিল মুকাসসারের মুনসারেফ, মুনসারেফ দ্বারাতে গায়রে মুনসারেফ এখানে বাদ দেওয়া হয়েছে। গায়রে মুনসারেফেরও জমা আছে। গায়রে মুনসারেফের কি হয়েছে? এই গায়রে মুনসারেফের যে জমা, এই জমা কিন্তু এই এরাব হবে না। এই এরাব কি হবে না? এই জন্য বলা হচ্ছে যে বিল জমিল মুকাসসারিল মুনসারিফ, যেমন কা রিজালিন। আমরা কি বুঝলাম এতক্ষণ? যে এসমে মোরাবের এরাবের 9 প্রকারের মধ্যে প্রথম প্রকার আমরা জেনেছি। এটার কি হয়? হালাতে রফিতে দাম্মা, নজবিতে ফাতা, জরিতে কাসরা। এই এরাবটা 3 প্রকারের ইসিমের সাথে খাস। কয় প্রকারের? একটা হলো মুফরাদ মুনসারেফ সহি। হ্যাঁ, না মুফরাদ মুনসারেফ না, হ্যাঁ মুফরাদ, এটা হলো জারে মাজরায়ে সহি। জারে মাজরায়ে সহি, জারে মাজরায়ে কি? এগুলো কি মুফরাদে? এগুলো কি মুফরাদ মুনসারেফে জারে মাজরায়ে সহি। জারে মাজরায়ে সহি, জারে মাজরায়ে সহি তো কি সহির স্থলে ব্যবহার করা যায়। অর্থাৎ যেমন জবিউন, হ্যাঁ, দালবুন। দালবুন তো কি? দালবুন শব্দ তো বালতি, জবিউন তো হরিণ। যেমন নাহাবুন, এই যে শব্দ আমরা যে নাহু পড়ি, নাহাবুন, এটা কি জারে মাজরায়ে সহি, কারণ শেষ অক্ষর ওয়াও, এর পূর্বের অক্ষর হায়ের উপরে সাকিন, হায়ের উপরে কি সাকিন। আরেকটা কথা বলতেছি, যে সমস্ত ওয়া এবং ইয়া শেষ অক্ষর তাসদিদ যুক্ত, শেষ অক্ষর কি, এগুলো জারে মাজরে সহির হুকুমে, জারে মাজরায়ে। যেমন বাংলাদেশিয়ুন, বাংলাদেশিয়ুন, হ্যাঁ, তাহলে শিয়ুন শেষ অক্ষর কি ইয়া, ইয়ার উপর কি, হ্যাঁ না, ইয়ার উপরে তাসদিদ। এই জন্য এইটাও কি, এইটাও কিন্তু জারে মাজরে সহি হিসাবে গণ্য। যেমন মাদউবুন, ওয়ার উপরে কি তাসদিদ, হ্যাঁ মুসাদ্দাদ, ওয়াই মুসাদ্দাদ, তাহলে এইটাও জারে মাজরে সহি হিসাবে গণ্য। এখন উদাহরণ মোসান্নাফুল্লাহ উদাহরণ দিতেছেন, তাকুলু তুমি বলবে, জানি জাইদুন ওয়া দালবুন ওয়া জবিউন ওয়া রিজালুন। যেমন তুমি বলবে যা, এখানে যাটা হইল আমেল, যা কি আমেল। এখন এই যা আমেলে, এটা আমেলে ফেইলি, আমেলে ফেইলি আমরা পরে জানবো। আমেল আবার 2-3 প্রকার, আমেলে ইসমি, আমেলে ফেইলি, আমেলে হরফি। কিছু কিছু আমেল আছে কি ফেলে, ফেলে কি করে আমল করে, হ্যাঁ আমেল হিসাবে হয়। আর কিছু আছে হরফ, হরফি কি করে আমল করে। যেমন ইন্না জাইদান কাইমুন, এটা কোন আমেল, আমেলে হরফি। আবার কিছু আছে আমেলে ইসমি, আমেলে, যেমন গোলামু জাইদিন, জাইদিন নিচে জের দিলকে গোলামু মুজাফে, গোলাম শব্দটা কি, এটা কি ইসিম। এখন এই জন্য জাআনি জাইদুন, জানি জাইদুন, এই যে জাইদুন এটা হইল এসমে মোরাব। এর পূর্বে আমেল রাফি, রফা দেনেওয়ালা আমেল এসে যা, এই জন্য এটা হালাতে রফিতে কী হয়েছে, দাম, হালাতে রফিতে দাম্মা হয়েছে, হালাতে রফি কী হয়েছে, দাম্মা পেশ হয়েছে জাইদুন। তো ও এবং জানি দালবুন, জানি আমার কাছে বালতি এসেছে, তাহলে দালবুন, হ্যাঁ এটা কিসের উদাহরণ, জারে মাজরায়ে সহি। জানি জবিউন, আমার কাছে জবিউন হরিণ এসেছে। জানি রিজালুন, আমার কাছে পুরুষগণ এসেছে। তাহলে এটা কি জমায়ে মুকাসসারে মুনসারেফ। মুসান্নাফ রহমতুল্লাহ ওই জানি জাইদুন, জানি দালবুন, জানি জবিউন, জানি রিজালুন এইভাবে না বলে
ওয়াও ওয়াও দিয়ে আত্ম দিয়ে কি করছে, বাক্যটাকে কয়েকটা বাক্যকে এক বাক্যে পরিণত করছে। এটা সহজার্থে, বুঝেছেন কথাটা? তা নইলে কি ছিল এগুলা? জানি জাইদুন, জানি দালবুন, জানি জবিউন, জানি রিজালুন। রাআইতু জাইদান, এই বাক্যের মধ্যে রাই এটা হলো কি ফেল, তুডা হইল ফাইল, জাইদান হলো মাফুলি বিহি। এখন এই জাইদান এটা কোন হালাতে আছে? হালাতে নজবিতে, হালাতে নজবিতে। আমরা কিন্তু পরে ইনশাল্লাহ জানবো। হালাতে রফির জন্য মরফুয়াত কয়টা? 8টি। আর মানসুবাত হলো 12টি। আর মাজরুরাত হলো 2টি বা 1টি, 2টি বা 1টি। পরে এগুলো নিয়ে আমরা কী হইব বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। তো এই রাআই, এই যে রা, এই ফিল্ড হইল আমেল। এটা কি আমেল? এইটা কি করছে? তু যে জমিরে মারফুয়ে মোত্তাসেল, এটাকে হালাতে রফিতে নিয়েছে। হ্যাঁ, দম্মা, এটা দম্মা দিছে না, এটা হালাতে রফি হয়েছে। হালাতে রফিতে কি হয়েছে? তুটা তো এটা রা ফেলে দেয় নাই, বরং এটা তো হইল কি মুসাব্বাই মবনি। মুসাব্বাই কি মবনি, বানানোওয়ালা বানাইছে তু দিয়া, এটা কি থাকবো? তুয়ে থাকবো। রাই তু জাইদান, এটা জাইদান এটা কি এসমে মোরাব, এটাকে নসব দিছে কে? রা ফেলে, রা ফেলে। হ্যাঁ, তাহলে এটাতে হালাতে নজবিতে নসব হয়েছে কি দিয়া? জাইদান। নসব হয়েছে জবর দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আও এই আও অথবা দালওয়ান, ওই রাইতু দালওয়ান, দালওয়ান। হ্যাঁ, রাইতু জবিয়ান, রাইতু রিজালান। মারার তু বি জাইদিন, এখানে মারার হইল ফেল, তুড হইল ফাইল, আর বি জাইদিন এই বাডা কি হরফেজার, জাইদিন হইল মাজরুর, যার মাজরুর মিল্লা মোতালেক, ফেল ফাইল মোতালেক মিল্লা জুমলায় ফেলিয়ায়ে খবরিয়া। এখন বি জাইদিনের নিচে জের দিলকে বা আমেল, আমেল, এটা আমেল। কোন আমেল? আমেলে হরফি, আমেলে হরফি। হ্যাঁ, হরফ আমেল। এখন এই জন্য হালাতে জড়িতে কি হয়েছে? কাসরা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কাসরা বা জের হয়েছে। কেন? এটা মুফরাদ মুনসারেফে সহি, মুফরাদ মুনসারেফে সহি। এখন কিন্তু আমাদের জানতে হবে এই ইসমে মোরাব হওয়ার পরে এটা হালাতে রফি, হালাতে রফিতে দম্মা কেন হইল? হালাতে রফিতে হালাতে নজবিতে ফাতা কেন হইল? হালাতে জড়িতে কাসরা কেন হইল? এটা আমাদের জানতে হবে। আচ্ছা, মারার তুবে জাইদিন ওয়া দালবিন ওয়া জবিন ওয়া রিজালিন। হ্যাঁ, তাহলে আমরা প্রথম প্রকার আলহামদুলিল্লাহ প্রথম প্রকার আমরা কি করছি? সমাপ্ত করেছি। এগুলো ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরও মুফরাদ মুনসারিফে সহি, জারে মাজরুর সহি, জমে মুকাসসার, এখানে যে কয়টা উদাহরণ দিয়েছে আরবি ভাষায় কি কয়টাই আছে নাকি? অগণিত রয়েছে। হ্যাঁ, এটা আমরা পরবর্তী ইনশাল্লাহ 9 প্রকার বর্ণনা করার পরে আমরা এগুলোকে বিস্তারিত একবারে বাস্তব প্র্যাকটিক্যাল আমরা কি করব? আলোচনা করব ইনশাল্লাহ। আসানি, দ্বিতীয় প্রকার, আইয়াকুনা রফু বিদাম্মা, রফা হবে দাম্মা দ্বারা, অর্থাৎ হালাতে রফিতে রফা হবে পেশ দ্বারা। ওয়া নসবু ওয়াল জররু বিল কাসরা, নসব এবং জর হবে কাসরা দ্বারা, অর্থাৎ হালাতে নজবিতে কাসরা হবে, হালাতে জরিতেও কাসরা হবে। ওয়ুক্তাসু বেজমিল মুয়ান্নাসিস সালেম, এই এরাবটাকে নির্দিষ্ট করা হয় বিল জমায়ে মুয়ান্নাসে সালেম। জমা তো বুঝছি, মুয়ান্নাস একটা হলো মুজাক্কার, একটা হলো কি মুয়ান্নাস। মুয়ান্নাস তো স্ত্রীলিঙ্গ। সালেম, সালেম অর্থ কি? নিরাপদ, নিরাপদ, মুক্ত। এখন জমায়ে মুয়ান্নাসে সালেম কাকে বলা হয়? ওই জমাকে বলা হয় যেই জমা বানাইবার সময় ওহেদের শেষে আলিফ এবং লম্বা তা বৃদ্ধি করে করা হয়, আলিফ এবং লম্বা তা বৃদ্ধি করে করা হয়। যেমন মুসলিমা তুন, মুসলিমা তুন, এটার জমা বানাইবার সময় কি করব আমরা?
মুসলিমাতুন, হ্যাঁ মুসলিমাতুন, আলিফ এবং লম্বা তা বৃদ্ধি করে করছি। এটা সালেম না? ওয়াহেদের মধ্যে কি ছিল? মিমের উপরে পেশ, জমার মধ্যেও মিমের মধ্যে পেশ। ওয়াহেদের মধ্যে ওয়াহেদে সিনের উপরে সাকিন, জমা তো সিনের উপরে সাকিন। ওয়াহেদের মধ্যে লামের নিচে জের, জমার মধ্যেও লামের নিচে কি জের। ওয়াহেদের মধ্যে মিমের উপরে জবর, তো জমার মধ্যেও মিমের উপরে জবর। শুধু শেষক করে কি করা হয়েছে? আলিফ এবং লম্বা তা বৃদ্ধি করে করা হয়েছে। তাকে কি বলা হয়? জমায় মুয়ান্নাসে সালেম। বুঝেছো তো কথাটা? জমায় মুয়ান্নাসে কি সালেম। এখন যেমন সাই, এটার ওয়াহেদরা, হ্যাঁ এটার কি ওয়াহেদ যদি মুজাক্কারও হয়, ওয়াহেদ যদি মুজাক্কার, কিন্তু জমা বানাইবার সময় যদি আলিফ এবং লম্বা তা বৃদ্ধি করে করা হয়, তাহলে এটা কি হবে? জমায় মুয়ান্নাসে সালেম হবে। যেমন মানসুবুনের জমা মানসুবাতুন, খালিউনের জমা কি খালিয়াতুন, মারফুনের জমা মারফুআতুন। ঠিক আছে না? এই জন্য আলিফ এবং লম্বা তা বৃদ্ধি করে যদি যে কোনো জমা করা হয়, এটার কি বলা হবে? জমায় মুয়ান্নাসে সালেম। তাকুল, তুমি বলবে হুন্না মুসলিমাতুন ওয়া রাআইতু মুসলিমাতিন মারারতু বি মুসলিমাতিন। এখানে আমরা দেখি হুন্না মুসলিমাতুন, হুন্না মুসলিমাতুন। এই হুন্নাটা হলো হুয়া হুমা হুম, হিয়া হিয়া হুন্না, হিয়া কি? এটা হলো জমা মুয়ান্নাসে গায়েবের, জমা মুয়ান্নাসে গায়েবের কি জমিরে মারফুয়ে মুনফাসিল, জমিরে মারফুয়ে। তো হুন্না হইল মুক্তাদা, হুন্না হইল কি? আর মুসলিমাতুন হইল খবর। তো আমরা জানি মরফুয়াত কয়টি? 8টি। 8টির মধ্যে মুক্তাদাও আছে, খবরও আছে। এই জন্য মুসলিমাতুন এই শব্দটা কোন হালাতে পড়ছে? মুসলিমাতুন, এটা হালাতে রফিতে পড়ছে। কেন? এটা কি হয়েছে? খবর হয়েছে। তাহলে খবর হয়েছে, তাহলে হালাতে রফিতে রফ হয়েছে কি দিয়া? দাম্মা দ্বারা, দাম্মা দ্বারা পেশ দিয়েছে না মুসলিমাতুন। এখন রাআইতু, রাআইতু মুসলিমাতিন। এখন মুসলিমাতিন এটা কোন হালাতে পড়ছে? হালাতে নজবিতে। কেন? এটা মফুলি বিহি হয়েছে। মফুলি কি? আমরা জানি মনসুবাত কত প্রকার? 12 প্রকারের মধ্যে একটা হলো মফুলে বিহি, মফুলে বিহি। এখন রাই হইলো ফেল, তু হইলো ফাইল। হ্যাঁ, মুসলিমাতিন মফুলি বিহি, ফেল ফাইল মফুলি বিহি মিলা জুমলে ফেলিয়ায়ে খবরিয়া। এখন কত হইলো যে মুসলিমাতিন এটা কোন হালাতে পড়ছে? হালাতে নজবিতে। হালাতে কি? কেন? এটা মফুলি বিহি হয়েছে। হালাতে নজবিতে নসব হয়েছে নি? মুসলিমাতিন হালাতে নসব হয়েছে নি? হয়েছে। হালাতে নজবিতে নসব হয়েছে কি দিয়ে? কাসরা দিয়া। এইটা কিন্তু বলতে বুঝতে হবে। হালাতে নজবিতে নসব হয়েছে কিনা? হয়েছে। কি দিয়ে? কাসরা দিয়ে। কেন হইল? কাসরা দিয়ে হওয়ার কারণ হইল এটা জমা মুয়ান্নাসে সালেম। জমা মুয়ান্নাসে সালেমের এই ইয়া নসব হয় কি দিয়া? এই জমা মুয়ান্নাসে সালেমের নসব হয় কি দিয়ে? কাসরা দিয়ে। এইটা কিন্তু স্পষ্টভাবে এই কথাটা বুঝতে হবে। তাহলে আবার বুঝি আমরা মুসলিমাতিন এটা হালাতে নজবি। কোন হালাতে পড়ছে? হালাতে নজবি। কেন? এটা মুফুলে বিহি হয়েছে। তো হালাতে নজবিতে নসব হয়েছে কিনা? হয়েছে। কি দিয়ে হয়েছে? কাসরা দিয়ে। কাসরা দিয়ে। এখন মারারতু আরেকটু কি? মারারতু বে মুসলিমাতিন, মাতিন। তো এখানে মারার হইল ফেল, তুড হইল ফাইল, বে হইল হরফে জার,
বি হইল হরফে জার মুসলিমাতিন মাজরুর। মাজরুর। তো এই মুসলিমাতিন মাজরুর যার মাজরুর মিলে মোতালেক, ফেল ফাইল মোতালেক মিলে জুমলায়ে ফেলিয়ে খবরিয়া। এখন মুসলিমাতিন এটা কোন হালাতে পড়ছে? হালাতে যে হালাতে জড়িতে। কেন? এটার পূর্বে কি আসছে? বা বা হরফে জার আসছে। এখন হালাতে জড়িতে জ্বর হয়েছে কি না? হয়েছে কি দিয়া? কাসরা দিয়ে। এখন রাইতু মুসলিমাতিন, এইটাও কি মুসলিমাতিন, আবার এইটাও জের কাসরা, বে মারার তু বে মুসলিমাতিন এইটাও কাসরা। এটা কোনটা কোন হালাতে পড়ছে এটা কেমনে বুঝবো? না, এটা বুঝবো আমেল দেখিয়া। কি দেখিয়া? আমেল দেখিয়ে। কি দেখিয়ে বুঝবো? আমেল দেখিয়ে। তো এখানে মুসলিমাতিনের পূর্বে দেখি, হ্যাঁ, রা, রা কি ফেল, ফেল। এটা এটা কোন আমেল? রা, এটা এই ফেলটা কি করে? ফাইলকে রফা দেয়, মফুলকে নসব দেয়। নসব দেয়। তো এই জন্য মুসলিমাতিনের পূর্বে রা, রাই যে ফেল, রাই তোর মধ্যে কোনটা ফেল? কোনটা? রাই, এটা হইল ফেল, রা হইল ফেল, তুটা হইল ফাইল। তুটা কি? ফাইল। তো এই জন্য এইটার মুসলিমাতিনের আমেল রাই দেখে আমরা এটা বুঝবো এটা কোন হালাতে পড়ছে? হালাতে নজবিতে। আর মারার তুবি মুসলিমাতির মধ্যে মুসলিমাতিনের মধ্যে মুসলিমাতিনের পূর্বে বা কি আমেল, এইটা দেখে বুঝলাম যে এটা কি হালাতে জড়িতে পড়ছে। যদিও দেখতে দোনোটা কি একই রকম। তো এটাকে আমরা নির্ণয় করব কি দিয়ে? আমেল দিয়ে। হালাতটাকে নির্ণয় করব আমরা আমেল দেখিয়া। কি দেখিয়া? আমেল দেখিয়ে। হ্যাঁ হ্যাঁ। তাহলে আসালিসু তৃতীয় প্রকার, আইয়াকুনা রাফু বিদ্দাম্মাতে ওয়ান নসবু ওয়াল জারু ফিল ফাতাতে বিল ফাতাতে। তৃতীয় প্রকার এরা মোরাবের এরা হলো আইয়াকুনা রাফু বিদ্দাম দাম্মা, রফা হবে দাম্মা দ্বারা। অর্থাৎ হালাতে রফিতে রফা হবে কি দিয়ে? দাম্মা পেশ দ্বারা। ওয়ান নসবু বিল জাররে, হালাতে নজবিতে নসব হবে বিল ফাতাত, জবরদার। ওয়ান নজবু ওয়াল জরু বিল ফাতাতে। আইয়াকুনা রাফু বিদ দাম্মা, রফ হবে দাম্মা দ্বারা। ওয়ান নজবু ওয়াল জরু বিল ফাতাতে, নসব এবং জর হবে ফাতা দ্বারা। অর্থাৎ হালাতে নজবিতেও ফাতা হবে, জরিতেও ফাতা হবে। এই ওয়ুক্তাসু বে গাইরিল মুনসারেফে, এই আরবটাকে নির্দিষ্ট করা হয় বেগাইরিল মুনসারেফ, গাইরে মুনসারেফের সাথে। অর্থাৎ এই আরবটা হালাতে রফিতে দাম্মা, নজবিতে ফাতা, জরিতে কি ফাতা, জরিতেও জরিতে কাসরা না হয়ে কি ফাতা হবে। এই আরবটা খাস কার সাথে? গাইরুল মুনসারেফ। আমরা পরবর্তীতে জানবো গাইরে মুনসারেফ কাকে বলা হয়। গাইরে মুনসারেফ এমন ইসিম যে ইসিমের মধ্যে গাইরে মুনসারেফের 9 সববের 2 সবব অথবা এমন এক সবব যাহা 2 সববের কায়মোকাম পাওয়া যায়, তাকে কি বলা হয়? গাইরে মুনসারেফ। হ্যাঁ, সববগুলো কি এগুলো কিন্তু পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের বিস্তারিত বর্ণনা আসতেছে। যেমন কা ওমারা, কা উমারি না, কিন্তু কা উমারা, এই কাপটা হরফেজার আসছে, আসার পরে উমার শব্দটা কি? গাইরে মুনসারেফ। এই জন্য হালাতে জরিতে কি হয়েছে? এখানে হালাতে জরিতে জের হয়েছে পাতা দিয়ে, কা উমারা। তাকুলু তুমি বলবে জানি উমারু, রাইতু উমারা, মারার তু বি উমারা। জানি উমারু, উমারু এটা কোন হালাতে পড়ছে? হালাতে রফিতে। কেন? এর পূর্বে যা কি আসছে? আমেল আসছে, আমেলে রাফি, আমেলে কি? হ্যাঁ, রফা দেনওয়ালা আমেল আসছে। এই যে হালাতে রফিতে রফ হয়েছে নি? হয়েছে কি দিয়ে? দাম্মা দিয়ে। জানি উমারু, রাইতু উমারা, হালাতে নজবিতে নসব হয়েছে নি? হয়েছে, নসব হয়েছে কি দিয়ে? ফাতা দিয়ে। হ্যাঁ, মারার তু বি উমারা, মারার তু বি এই উমারা হালাতে জড়িতে, হালাতে কি? কেমনে বুঝলাম? উমারার পূর্বে বা আসছে, হ্যাঁ, আমেলে জার, আমেলে কি? জার, জের দেনেওয়ালা আমেল আসছে। এখন হালাতে জড়িতে জ্বর হয়েছে কি না? হয়েছে কি দিয়া? ফাতা দিয়ে। হ্যাঁ, এখন আরেকটা জিনিস আমরা জানি, গাইরে মুনসারেফের মধ্যে
কাসরা এবং তানবিন হয় না, কাসরা এবং তানবিন। জানলাম তো মারাতু বি উমার রা হইব, উমার ই হইতো না। জি হ্যাঁ, কাসরাও হবে না এবং কি তানবিন হবে না। যেমন জানি উমারুন, রাইতু উমার রান, এইভাবে হবে না। এই জন্য আমরা হাদিস পড়তে সময় আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আন আয়েশা তি পড়িনি আমরা, জি না হ্যাঁ পড়ি না। কেন? এটা কি, এটাও কি গায়রে মুনসারিফ। তো গায়রে মুনসারিফ মধ্যে কি হয় না, কাসরাও হয় না এবং তানবিনও হয় না। ওয়ার রাবিউ চতুর্থ ফকারের এরাব আইয়াকুনা রাফু বিল ওয়াওয়ে ওয়ান নসবু বিল আলিফে ওয়াল জরু বিল ইয়া। হালাত রফিতে রফা হবে ওয়াও দ্বারা, নসব হবে আলিফ দ্বারা, জর হবে ইয়া দ্বারা। অর্থাৎ তিনও হালাতে এরা বিল হুরুফ হবে, এরা বিল। এতক্ষণ কিন্তু আমরা এরা বিল হরকত দিয়ে রফা নসব জর দিয়ে কি হয়েছে, এরা বইছে। এখন হইল কি দিয়ে এরাব হবে, কি দিয়ে এরা বিল হুরুফ। হ্যাঁ, হালাত রুফিতে ওয়াও, নজবিতে আলিফ, জরিতে ইয়া। ওয়ায়ুক্তাসু বিল আসমাই সিত্তাতে, এই এরাবটা খাস 6টি এসিমের সাথে। কয়টি এসিম? হ্যাঁ, একটা হলো আবুন, আখুন, হানুন, হামুন, ফামুন, জু। কয়টা গেছে? এই 6টি এসিম। 1 নম্বরের কি আবুন, আবুনত কি ফিতা, আখুনত ভাই। হানুন, হানুন শব্দের অর্থ হইল যে যাহাকে উচ্চারণ করা, আলোচনা করাটা লজ্জার বিষয়, তারে কি বলা হয়? হানুন। এই জন্য লজ্জাস্থানকেও কি বলা হয়? হানুন বলে। লজ্জাস্থানকেও হানুন বলে, কারণ এটা কি উচ্চারণ করাটা, আলোচনা করাটা কি এখানে লজ্জাবোধ হয়। হামুন, হামুন শব্দের অর্থ হইল যে স্ত্রীর স্বামীর ভাই, একজন মহিলার স্বামীর ভাই, ভাইকে কি বলা হয়? দেবর বই। এটার আরবিতে বলা হয় হামুন। ফামুন, ফামুন তো কি মুখ। এর ফামুনটা মূলে ছিল ফাও হুন, ফামুন মূলে কি ছিল? ফাও হুন। এটাকে কি করা হয়েছে? এই ফামুন করা হয়েছে। জুয়ত কি ওয়ালা না, জুয়ত ওয়ালা বা মালিক, ধারণকারী, জু। হ্যাঁ, আচ্ছা। তাহলে এই যে 6টা ইসিম, হ্যাঁ 6টা ইসিম কি হবে? হালাতে রফিতে ওয়াও, হালাতে নজবিতে আলিফ, হালাতে জরিতে ইয়া হবে। কিন্তু এই 6টা ইসিম এই এরাবটা হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। একটা হলো মোকাব্বারাতান, এটা কি হবে? মোকাব্বারা হবে। মোসাগ্গারা হইতে পারবে না। মোসাগ্গার অর্থ কি? ছোট। যেমন আবুন, আবুনের তাজগির হইল কি? উবাই। আখুনের তাজগির হইল কি? উখাই। তাইলে যদি এটি যদি মোকাব্বারা না হইয়া যদি মোসাগ্গারা হয়, উবাইয়ের থেকে ছোট আব্বা, উখাই ছোট ভাই। হ্যাঁ, এই জন্য এটা মোকাব্বারা না হইয়া যদি মোসাগ্গারা হয়, তাহলে কিন্তু হালাতে রফিতে ওয়াও, নজবিতে আলিফ, জরিতে ইয়া হবে না। বরং এগুলার জন্য ওই প্রথম প্রকারের যে এরাব মুফরাদ মুনসারিফে সহি, এই এরাব হবে। হ্যাঁ, আরেকটা বলছে যে মুয়াহাদাতান, ওয়াহেদ হইতিব। এই 6টা ইসিম কি হইতিব? তাহলে ওয়াহেদ না হইয়া যদি তাসনিয়া হয়, তাহলে তাসনিয়া এরাব হবে। যেমন আবুনের তসনিয়া কি? আবানে। আখুনের তসনিয়া আখানে। তাহলে তসনিয়া হইলে কি হবে? এটা তসনিয়ার এরাব হবে। জমা যদি হয় না, ওই যে প্রথম প্রকারের এরাব মুফরাদ মুনসারিফ, জারে মাজরে সহি, জমায় মুকাসসার, ওই এরাব হবে। এই জন্য দ্বিতীয় শর্ত কি? এটা মুয়াহাদাতান, ওয়াহেদ হইতিব। আরেকটা হইল মুজাফাতান, মুজাফ হইতিব। মুজাফ না হইয়া যদি এমনি ব্যবহার হয়, তাহলে এটা কি হবে না? হালাতে রফিতে ওয়াও, নজবিতে আলিফ, জরিতে ইয়া হবে না। হ্যাঁ, কি হবে? কি হবে? হবে কি? মুজাফ না হইলে ওই যে প্রথম প্রকারের এরাব হালাতে রফিতে দাম্মা, নজবিতে ফাতা, জরিতে কাসর হবে। যেমন যা আবি না, যা আবুন, রাইতু আবান, মারারতু বে আবিন। আরেকটা শর্ত হলো ইলা গাইরে ইয়া ইল মোতাকাল্লিমে, এটা যে মোজাব যে হবে,
ইয়ায়ে মোতাকাল্লেম ব্যতীত অন্যের দিকে এজাত হইত। এক নম্বর শর্ত, একটা শর্ত হইল যে মোজাফ হইতে, আর একটা শর্ত হইল মোজাফ হইতে ইয়ায়ে মোতাকাল্লেমের দিকে এজাবত হইতে পারবে না। ইয়ায়ে মোতাকাল্লেম ছাড়া অন্য দিকে এজাবত হইতে পারবে। যেমন যা আবু খালিদিন, আবু খালিদিন, অসুবিধা নাই, খালেদের পিতা এসেছে। হ্যাঁ, কিন্তু যদি যা আবি কয়, কি বলে আবি, এখানে ইয়ে মোতাকাল্লেমের সাথে যদি এজাবত হয় তাহলে এটা তিনও হালাতে কি হবে, তাকদিরি এরাব, উজ্জ এরাব হবে। জানি আবি, রাইতু আবি, মারারতু বি আবি। তাহলে 6টি ইসিম আবুন, আখুন, হানুন, হামুন, ফামুন, জু, এই 6টি ইসিম হালাতে রফিতে ওয়াও, নুজবিতে আলিফ, জরিতে হওয়ার জন্য কয়টা শর্ত? 4টি শর্ত। এক নাম্বার হলো মোকাব্বারা হইতে হবে। আরে না, এটা আসমাই সিত্তেও তো 6টা ইসিমই। মোকাব্বারত কি, এগুলো মুসাগ্গারা হইতে পারবে না। মুয়াহাদাত কি ওয়াহেদ হইতে হইব, তাসনিয়া জমা হইলে হবে না। আরেকটা হলো মোজাফ হইতে হইব, কি হইতে হইব? মোজাফ না হইয়া যদি এমনি ব্যবহার হয় তাহলে হবে না। 4 নম্বরের শর্ত হলো ইয়ায়ে মোতাকাল্লিমের দিকে এজাবত হইতে পারবে না। তাহলে আসমাই সিত্তে মক্কা, এই যে 6টি যে ইসিম আছে আসমাই সিত্তা, আসমাই সিত্তেও কি 6টি ইসিম, এই 6টি ইসিম হালাতে রফিতে ওয়াও, নজবিতে আলিফ, জরিতে ইয়া হওয়ার জন্য কয়টা শর্ত? 4টি শর্ত। কয়টি শর্ত? 1 নম্বর হলো মুকাব্বার হইতে হইব, 2 নম্বরে মুয়াহাদ হইতে হইব, 3 নম্বরে মুজাফ হইতে হইব, 4 নম্বর হলো ইয়ে মোতাকাল্লিমের দিকে এজাব হইতে হইতে। হ্যাঁ, এই তো আসমাই সিত্তায় সিত্তা কোনগুলা, এগুলারে মোসানামত ওহিয়া, আর এগুলো হইলো আখুকা, আখু তে তোমার ভাই, আখুকা তো কি, হ্যাঁ, ও আবুকা, হ্যাঁ, হানুকা, হামুকে, এনে কোনো হামুকা হইতো না, হামুকে কেন? হামু তো কি ওই যে দেবর, তো দেবর কার হইব? পুরুষের নইব না মহিলার হইব? এই জন্য আবু কে হইব, আবু কে। ফুকা জু মালিন, জু মালিন। তাকুলু তুমি বলবে, জানি আখুকা, রায়তু আখাকা, মারারতু বে আকিকা। এখানে জানি আখুকা, এই আখুকা এটা কোন হালাতে পড়ছে? হালাতে রফি, কারণ এটা ফাইল আছে, এটা কি হয়েছে? তো হালাতে রফিতে রফ হয়েছে নি, হয়েছে কি দিয়ে? হ্যাঁ, জানি আমরা ক্লাসের শেষ প্রান্তে চলে আসতেছি। জানি, জানি আখুকা, এখানে দেখি আখুকা হালাতে রফিতে পড়ছে, এটা কেন? এটা ফাইল হয়েছে, এটার আমেল কোনটা? জাফিল, জাফিল হইল আমেল। তো হালাতে রফিতে রফা হয়েছে কি দিয়ে? ওয়াও দিয়ে। হ্যাঁ, এখন রাইতু আখাকা, আখাকা, হ্যাঁ, রাইতু আখাকা, এই আখা শব্দটা হালাতে নজবি, কোন হালাতে পড়ছে? হালাতে নজবি। কেন? রাই হইল ফেল, তুড হইল ফাইল, আখা হইল মোজাফ, কাফ হইল মোজাফিলে। এখন আমরা দেখি এই জানি আখুকার মধ্যে, হ্যাঁ, হালাতে রফিতে ওয়া হওয়ার জন্য কয়টা শর্ত? 4টি শর্ত। এখন দেখি আখুর মধ্যে 4টা শর্ত পাওয়া গেছে কিনা। আখু শব্দটা এটা কি? ওয়াহেদ, না মুকাব্বারা, উখাই না, কি হয় নাই? উখাই হয় না, তাজগির হয় নাই। আর একটা এটা কি হয়েছে? এটা ওয়াহেদ, ওয়াহেদ না আখু, এটা আখানে হয় নাই, অথবা একওয়াতুন হয় নাই, জমা হয় নাই। এরপর আরেকটা কি? এটা মোজাফ হয়েছে, যেমন আখু হইল মোজাফ, কাফ হইল মোজাফিলে। হ্যাঁ, এটা মোজাফ ছাড়া ব্যবহার হয় নাই। আরেকটা হইল ইয়ে মোতাকাল্লিমের দিকে এজাবত হয় নাই। এই জন্য 4টা শর্ত পাওয়ার যাওয়ার কারণে হালাতে রফিতে কি হয়েছে? ওয়া হয়েছে। এবার তদ্রুপ হালাতে নজবিতে কি হয়েছে? আলিফ হয়েছে, আখা, খায়ের উপরে আলিফ। কয়টা শর্ত পাওয়া গেছে? 4টি শর্ত হয়েছে। তো মারার তু বি আখিকা, মারার তু বি, মারার তু বি, বি আখি, এই যে আখি শব্দটা হালাতে কোন হালাতে পড়ছে? জরিতে, কারণ বা হরফে জার আসছে।
হ্যাঁ, হালাতে জড়িত কিসে জার হয়েছে কি দিয়ে? ইয়া দ্বারা, ইয়া দ্বারা। তাই হ্যাঁ, এরপর হলো কামা তাকুলু জানি আকুকা রাইতু আকাকা মারাতু বিয়াকিকা ওয়া কাজাল বাওয়াকি। অনুরূপভাবে অন্যগুলা একটাই না দিছে, আখু দিছে, তো অনুরূপভাবে যান জানি আবুকা রাইতু আবাকা মারারতু বে আবিকা, নাকি? হ্যাঁ, এরপরে যেমন জানি হানুকা রাইতু হানাকা মারারতু বে হানিকা। এরপরে জানি হামুকে রাইতু হামাকে মারারতু বে হামিকে। বুঝেছেন কথাটা? এবারে তো এখন জানি ফুকা রাইতু ফাকা, রাইতু কি? ফাকা মারারতু বে ফিকা, হ্যাঁ। এখানে যেমন জানি জুমালিন রাইতু জা মালিন মারারতু বে জি মালিন। এইভাবে বলছে কাজাল বাওয়াকি। যাই হোক, আজকে আমরা আসনাফু এরাবিল এসিম এসমে মোরাবের 9 প্রকারের মধ্য থেকে আমরা আজকে 4টি প্রকার বর্ণনা করলাম। ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা অন্যান্য প্রকারগুলা বর্ণনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে আলোচনা যাহা আমরা করলাম তা যেন ভালোভাবে বুঝার তৌফিক দান করে দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়াল্লাহুল মুওয়াফিক ওয়াল মুঈন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।